হ্যালো, হ্যালো, হ্যালো। আবার চলে এসেছি। বাট আজ কিন্তু মিনি ব্লগ নিয়ে আসিনি। আজ এসেছি একটু লম্বা একটা ভিডিও নিয়ে। কারণ আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমি এই ভিডিওটাতে একটু রান্না করছি। এবার এইখানে আমি আমার নিজের কথা নিজেই বলেছিলাম, বাট আমি ভয়েস ওভার কেন দিচ্ছি? ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড হচ্ছিল, আপনারা আমার কথা কিছুই বুঝবেন না। এই জন্য আমি আবার এখানে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, মাসির বাড়িতে গিয়ে শখ করে রান্না করছি। তো গ্রাম আমার ভীষণ প্রিয়, মানে আমার মন শুধু চায় গ্রামে যেতে। আমার হয়তোবা আমি যদি বেঁচে থাকি, অতটা বয়স পাই, তাহলে আমার শেষ জীবনটা অবশ্যই আমি গ্রামেই কাটাবো। আমি জানি না আমি আমার বয়স হতে হতে ওরকম গ্রাম কয়টা থাকবে, বাট আমার এটা একটা জীবনের স্বপ্ন। আমার লাস্ট সময়টা আমার জীবনের এরকম না যখন একদম বুড়ো হয়ে যাবো তখন কাটাবো, বাট যখন আমার মোটামুটি শরীরে শক্তি থাকবে, আমি চোখ দিয়ে সব দেখতে পারবো, উপলব্ধি করতে পারবো, যখন যখন আমার জীবটাও স্বাদ নিতে পারবে, তখন ওই সময়টাতেই আমি গ্রামে যাব। আমি ওইখানে একটা ছোট্ট বাগান করব, একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘর, বাট একটু একটু অন্যরকমভাবে, একদিকে পুকুর থাকবে, ওটা আমার স্বপ্ন। তো ওই মাসির বাড়িতে গিয়ে জীবনে ফার্স্ট টাইম গিয়েছি। আমি মিনি ব্লগ এক দুটো দিয়েছি, আরও আমার পরপর আসতে থাকবে, দেখলে বুঝতে পারবেন। আমি মাসিকে বলছি রান্না করব। তো মাসি বলছে তুই পারবি কি না, এই হাত নাকি জ্বলে যাবে। আমি বলছি আমি রান্না করতে পারি, শুধু আজ উনুনে করব, দেখি উনুনে কেমন হয়। তো ভিডিওর প্রথমেই দেখেছেন আমার দাদাকে, আমার মাসির ছেলে দাদা আমাকে, মানে ওদের ঘরের যে একদম দেশি মুরগি দাদা কেটে দিয়েছে। এইখানে আমি বলতে আমার দিদি মানে সঙ্গে আমাকে সাহায্য করছিল, মাসির মেয়ে, ভিডিওতে দেখতে পারবেন। আর ভিডিওটা করছে আমার ছোটো বোন। আমার অল টাইম ক্যামেরা বলুন, আমার ভিডিও বলুন, আমার বোনই ম্যাক্সিমাম টাইম ধরে দেয়। আর ওর হাতে আমার ফটোগুলোই ভালো আসে। নর্মালি আমার ফটো কিছুই ভালো আসে না। যাই হোক, এখানে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আলু খেতে মাংসের সঙ্গে সবাই ভালোবাসে। আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এখানে আমি বাকি সব মশলাগুলো বাটছিলাম। তো সবগুলো বাটা আমার হয়নি, আমার দিদি আমাকে হেল্প করেছে। তো এইখানে নর্মালি বাড়িতে থাকলে অনেক সময় ভিনিগার থাকলে ভিনিগার দিই। যেহেতু দেশি মাংস একটু শক্ত হবে, এই জন্য লেবু দিয়েছিলাম, ওদেরই গাছের লেবু দিয়েছিলাম। মাংসটা আগে হাতে মেখে নিয়েছিলাম। নর্মালি অনেক সময় মাখি, অনেক সময় মাখি না। তো এটা যেহেতু দেশি মুরগির মাংস, চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে করতে। আমি ভীষণ এরকম মাটির বাড়িতে রান্না করে আমি অনেকগুলো চ্যানেল দেখি পশ্চিমবঙ্গের আমি ওদেরকে যে কী পছন্দ করি, আমি ওদের বিগেস্ট ফ্যান। আমি আমার মা মিলে আমরা রেগুলার মোবাইলেও দেখি না, টিভিতে লাগিয়ে দেখি, এত ভালো লাগে ওদের ভিডিও। তো ওইখান থেকে কিছু কিছু চেষ্টা করি। আমার মাও খুব ভালো রান্না করে, মাকে আবার বলি ওদের থেকে তুমি কিছু শিখো, তাহলে নতুন পদ্ধতিতে আরও নতুন নতুন রান্না করতে পারবে। তো এইখানে আমি ওই সব কিছু মশলা দিয়ে, তারপর সর্ষের তেলটা আমি ভীষণ ভালোবাসি, সব রান্নাতে খেতেই ভালোবাসি। আমি যদি পারি আমি আর অন্য তেল না খেতেই চাই না, বাট অনেক সময় ভাজাভুজি করতে আমাদের তেলটা লাগে। যাই হোক, এই হলো আমার মাসির মেয়ে, আমার দিদি বলছে তুই করতে পারবি না, এখানে লঙ্কা আছে। হ্যাঁ, লঙ্কাটা আমার জ্বালা করবে, লঙ্কা আছে। তো দিদি আমাকে হেল্প করছে। আমি এখানে আস্তে আস্তে রান্নাটা চড়িয়ে দেব। আপনারা দেখতে পারবেন কতটা আনন্দ করে আমি রান্নাটা করেছি, সেটা হলো বড় ব্যাপার। এবার আমার রান্নাটা চড়িয়ে দেব। এখানে আবার বলছি, ব্যাকগ্রাউন্ডে আমার মা মাসিরা এত কথা বলছিল যে আমি অরিজিনাল যে সাউন্ডটা সেটা আর দেখতে পাচ্ছি না, কারণ আমার কথা কিছুই বোঝা যাচ্ছিল। আমি পরে ভিডিওটা যখন দেখলাম তখন দেখছি আমার কথা কিছু বোঝা যাচ্ছে না, এই জন্য আমাকে ভয়েস ওভার দিতে লাগলো আর কি। তো ওদের বাড়িটাও খুব সুন্দর, মাটির ঘর, এখনও মাটির উনুনে রান্না করে।
আর মাসির হাতের রান্না কী যে ভালো, কী যে ভালো। আপনারা প্লিজ আমার 1-2 মিনি ব্লগ দেখবেন। আমি মাসির হাতের কোনো রেসিপি তুলে ধরতে পারিনি, ছোটো ছোটো ক্লিপস ধরেছি। তারপর পরপর আরও 2-3 দিন থেকেছিলাম, আরও 2-3 দিনের ভিডিও আছে, সেগুলো আমি মিনি ব্লগেই দেব। এটা আমি মিনি ব্লগে দেওয়া সম্ভব না, এটা অনেকটাই বড় ভিডিও ছিল বলে আমি এখানে মানে একটু বড় ভিডিও করে লং ভিডিওতে ছাড়ছি। তো এইখানে বাকি আমি সর্ষের তেল দিয়ে যা যা যাবতীয় আছে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচু করা, তারপর এখানে বাকি যত মশলা আছে, হলুদ, নুন, জিরা, সব মানে একটু বোধহয় আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, যাতে ওরা আবার একটু ঝাল খেতে পছন্দ করে সবাই, তো একটু হালকা ঝাল, আমিও ঝাল খেতে পছন্দ করি। তো রিসেন্টলি অসুস্থ হওয়ার কারণে আমাকে অলরেডি ডক্টর অনেক কিছু খেতে বারণ করে দিয়েছে, তো এখন আর আগের মতো ঝাল খেতে পারবো না আপাতত। এখন মেডিকেশন আমার চলছে, দেখা যাক তারপর খেতে পারি কিনা। আমি ভীষণ মানে শুকনো লঙ্কাটা অতটা আমি পছন্দ করি না, বাট আমি কাঁচা লঙ্কা প্রচণ্ড খেতে ভালোবাসি। এখানে আরও বাকি সব মিলে যা যা মশলা বাটা হয়েছিল, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব এখানে দিয়েছি। তো এখানে ভালো করে মাংসটা কষাচ্ছি। আর এখানে না মানে মাটির উনুনে রান্না করলে যারা খেয়েছে তারা বলতে পারবে, একটা স্মোকি যে ফ্লেভার আসে, ওটাই আমার ভীষণ পছন্দ। ওই ফ্লেভারটা, ন্যাচারাল ফ্লেভারটা যে কোনো খাবারের সঙ্গে মিশে যায়। আর মানে এটা একটা খাওয়ার টেস্টটাই আমার টেস্ট বার্ডে এটাই যায় আর কি। তো এখানে আর টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরিটা একটু টক হয়, যেটা খেতে আমার খুব ভালো লাগে, আমি বাড়িতেও এইভাবে করি। তারপর এখানে ভাজা আলুগুলো তুলে দিয়েছি, এবার ভালো করে কষাচ্ছিলাম, এখনও কষাচ্ছিলাম। আর এখানে আরেকটা জিনিস, আমি খুব মানে গোটা রসুন খেতে ভালোবাসি, তো ওটাও দিয়ে দিচ্ছিলাম। ওইখানের আমি যা লক্ষ্য করলাম, আমরা যা খাই না তা থেকে যাই দেখলাম, মাংস বলুন, মাছ বলুন, সবজি বলুন, অনেকটাই পিওর, আপনারা খেতলেই বুঝতে পারবেন। ইভেন ওরা যে রান্না করে, আমার মাসি যা রান্না করলো, ইভেন আমার আরেক মাসির বাড়িতেও গেছি, আমি ওদের বাড়িতেও থেকেছি, ওদের রান্না খেয়েছি, ওরা অতটা মশলা ইউজ করে না, জাস্ট মাটির উনুনে রান্না করে, মাছ মাংস যাই বলুন অনেক কম মশলা দিয়ে, তারপরও কেন এত স্বাদ হয় আমি বুঝতে পারি না। মানে হাতের জাদু আছে, সব কিছু মিলে মানে একাকার। এইবার সবচেয়ে মজার পার্ট আমি যেটা ভালোবাসি, রান্না করতে করতে গাছ থেকে কিছু তুলে আনে রান্নায় দেওয়া। তো ধনে লঙ্কা বলছিল আমার জন্য তুলে আনবে, আমি বলছি না, আমি তুলবো, আমি নিজের হাতে তুলে এনে তারপর আমি মাংসতে দেব, সেটার মজাই আলাদা, মানে কী যে ভালো। এখানে অনেক কিছু লাগানো ছিল, নতুন সবগুলো উঠেনি, তখন বোধহয় মূলার শাক লাগানো ছিল, আরও মাসে আরও 2-3টা গাছের নাম বলেছিল। তো ওই এখন লাস্টে আমি একটু দেব, গরম মশলার গুঁড়ো দেব, আর ধনে পাতা দিয়ে তুলে নেব। এখানে আবার দিদি স্যালাডের জন্য আমি বলেছি কয়েকটা শসা, পেঁয়াজ এগুলো কেটে নাও। মাসি তো অনেকগুলোই তরকারি করেছে, এটা আমার আরেকটা মিনি ব্লগ আছে, আপনারা গিয়ে দেখতে পারেন মাসি কী রান্না করেছিল। মাসির বাড়ির দ্বিতীয় দিনের ব্লগটায় মানে ছোট ব্লগই ছেড়েছি। এরপর দিন আমি আমার আরেকটা মাসির বাড়িতে গিয়েছিলাম, সেই মাসির ভিডিও একটা অলরেডি দিয়ে দিয়েছি, আর পরপর বাকিগুলো এখন আসতে থাকবে। তো আমার শর্টসগুলো বিশেষ করে 6টার দিকেই আসবে, সন্ধ্যে 6টার দিকে। আর আমার লং ভিডিওগুলো আমি দুপুরের দিকে দেব, আমি টাইমটা বলে দেব কোন সময়, আমি একটা সময় মেনটেন করি, একটার পর একটা ছাড়বো। যাই হোক, এটা দেখছেন কিভাবে টকবক করে ফুটছিল, মানে অলমোস্ট শেষ হওয়ার পথে। তো আমিও ভীষণ খুশি হচ্ছিলাম। আর অতটা মাংস আমি আর এর আগে কখনো রান্না করিনি, কারণ আমাদের ঘরেই আমরা 4 জন, এর থেকে বেশি রান্না করার দরকার পড়ে না। এখানে আমি অনেকজনের জন্য রান্না করেছিলাম। তো এই তো গরম মশলা দিয়ে দিচ্ছি, এখন দেব ধনে পাতা। আর অনেকটাই মানে সময় লেগেছে, যেহেতু মুরগির মাংস কষিয়ে রান্না করছিলাম। তার উপর যেহেতু কাঠের জালে রান্না করছিলাম, অনেক সময়
গ্যাসে যারা রান্না করে, কাঠের জালে রান্না করলে অতটা অনুমান করতে পারে না, কখন একটু বেশি দিয়ে দিই তখন জালটা বেশি হয়ে যায়, আবার কখনো আবার উঠিয়ে নিই তখন একবারে চলে যায়, আবার কখনো কখনো নিভে যায়। তো এই আর কি, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা আমার পাশে থাকবেন। টাটা।